তখনই ওই গুন্ডাগুলো আমার থেকে টাকা নিয়ে গেছে। আমি তো বুঝতেই পারছিলাম না গুন্ডাগুলো কিভাবে জানছে আমি কখন টাকা নিয়ে যাচ্ছি। আরে ভাই, চোর অন্য কাউকে দোষ দেয়। প্রধান মশাই, চুরি যখন ও করেইনি তাহলে প্রমাণ করতে বলুন। শোনো অমল, প্রমাণ ছাড়া কি করে মানি তুমি চুরি করনি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তাহলে বলো। আরে প্রধান মশাই, আপনি তো আমার বাবা আর আমাকে ভালো করে জানেন। আমি এই রকম করতে পারি বলুন? আমি তোমাকে ভালো করে চিনি, তুমি চুরি করতে পারো না। কিন্তু এখানে অনেক লোক আছে, ওদেরও জানতে হবে সত্যিটা কি। তুমি প্রমাণ থাকলে বলো, না হলে চুরির দোষ নিজের ওপর নাও আর গ্রাম থেকে বেরিয়ে যাও। অমল জোরে জোরে হাসতে শুরু করে। এই দেখো গ্রামবাসী, চুরি ধরা পড়ে পাগল হয়ে গেছে। আমি ধরা পড়িনি, চোর ধরে ফেলেছি, এই জন্যই হাসছিলাম। অমল, কে চোর বলো? চোর ওই কালুদা। কালুদাই গুন্ডা পাঠিয়ে টাকা নেওয়াতো। আমি একদিন দেখেছিলাম কালুদার বাড়ি থেকে ওই গুন্ডাগুলোকে বের হতে, কিন্তু আমি এই কথা যদি গ্রামবাসীদের বলতাম কেউ বিশ্বাসই করতো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তারপর আমি আমার বউয়ের বুদ্ধিতে টাকাগুলোয় ফিনপথিলিন পাউডার লাগিয়ে দিয়েছিলাম। তারপর ওই টাকা যেই হাতে ধরবে সেই হাতে পরে জল লাগতেই তার রং লাল হয়ে যাবে, যেটা ধুলেও সহজে উঠবে না। কালুদার হাতে দেখুন এখনো রং লেগে আছে। গ্রামবাসীরা সবাই কালুর হাত দেখে, আর কালুর হাতে সত্যি লাল রং লেগেছিল। এটা এটা তো মানে কালকে আমি কাপড় ধুয়েছিলাম, সেই রং লেগে গেছে। আচ্ছা, তাহলে সত্যিটা সামনে এসেই গেল। এই জন্যই তো শুধু অমলের টাকাই গুন্ডারা নিচ্ছিল। হ্যাঁ, আমরাও ভাবছিলাম গ্রামে এমন কে যে শুধু অমলেরই টাকা ছিনিয়ে নিচ্ছে আর অন্য কারো না। তাহলে গ্রামবাসীরা অমলের ওপর মিথ্যা অভিযোগ লাগানোর জন্য আর অমলের টাকা ছিনতাই করার জন্য কালুর ধাবা বন্ধ করে দেওয়া হলো। আর আজ থেকে গ্রামে শুধু অমলের ধাবা চলবে। না প্রধান মশাই, আমার বাবা বলে কখনো কারো ক্ষতি করতে নেই। কালুদা যতই আমার সাথে খারাপ করুক, কিন্তু ওনারও পরিবার আছে। আপনি এটা করুন, শাস্তি রূপে 2 মাসের জন্য কালুদার ধাবা বন্ধ রাখুক। 2 মাস পর আমিও আমার গ্রামে ফিরে যাব, তারপর কালুদাও কালুদার ধাবা চালাতে পারবে। অমল, তুমিও তোমার বাবার মতো অনেক বড় মনের মানুষ। ঠিক আছে, তাহলে আবার 2 মাস পর কালু ধাবা খুলতে পারবে। এরপর অমল 2 মাস গ্রামে ধাবা চালায়। তারপর 2 মাস পর অমল তার গ্রামে ফিরে যায়।